দেশ জুড়ে এসআইআর এর ফাইনাল তালিকা বা ফাইনাল লিস্ট অর্থাৎ ভোটার তালিকার যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে। এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কি জানেন প্রায় 5 লক্ষ মানুষের নাম ইতিমধ্যেই ডিলিট হয়ে গেছে বা কোনোভাবে নাম কিন্তু তালিকায় ওঠেনি, লিস্টে ওঠেনি। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না ওঠে, সেক্ষেত্রে আপনি কিভাবে নাম তুলবেন বা এর জন্য কি কি পদ্ধতি রয়েছে, এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কিন্তু তথ্য দিয়েছেন। তো কী কী জানিয়েছেন এক এক করে আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে দিই যে এই যে এসআইআর এর ফাইনাল তালিকা, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, এই লিস্টটা কীভাবে ডাউনলোড করতে পারবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা কিন্তু না দেখে থাকলে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আপনাদেরকে অন স্ক্রিনে প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে যদি আপনার নাম বাতিল হয়ে যায় আপনি কীভাবে নাম তুলবেন সেটা কিন্তু দেখতে পাবেন। দেখুন কোথায় প্রকাশিত হয়েছে, এবিপি আনন্দ। তো বুঝতেই পারছেন বিশ্বস্ত একটা কিন্তু প্রতিষ্ঠান। দেখুন বলা হয়েছে এসআইআর এ নাম বাদ পড়েছে, চূড়ান্ত তালিকায় স্থান না পেলে আর কি কোনো পথ আছে, রইল বিস্তারিত। কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, একদম নতুন আপডেট। যদি আপনার নাম কোনোভাবে ডিলিট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে কি আর কোনো পথ আছে? দেখুন কি বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় যাদের নাম ডিলিটেড তারা কি করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, অর্থাৎ জানেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি কিন্তু এই পথটা বলে দিয়েছেন, যারা ইতিমধ্যেই ডিলিটেড হয়ে গেছে 5 লক্ষের থেকে বেশি ওরা আবেদন করতে পারবেন। তো বুঝতে পারছেন এই যে 5 লক্ষের বেশি মানে প্রায় 5 লক্ষের বেশি মানুষের নাম কিন্তু ডিলিট হয়েছে বা কোনোভাবে ওঠেনি। যাই হোক, তারা কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন বলা হয়েছে তারা ডিইও বা সিইওর কাছে আবেদন করতে পারে অ্যাডজুডিকেশন ছাড়া। অ্যাডজুডিকেশন বিচার বিভাগীয় পদ্ধতি, এগুলো ছাড়াই কিন্তু তারা আবেদন করতে পারবেন। আচ্ছা, আর কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে ভোট পরীক্ষার আগে বেরোলো এসআইআর এর রেজাল্ট, খসড়া ও চূড়ান্ত তালিকা মিলে বাদ পড়ল 63.63 লক্ষের বেশি নাম। তো বুঝতে পারছেন, যদি আপনি এই যে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল সেটা ধরেন এবং সঙ্গে এই যে ফাইনাল তালিকা ধরেন, সব মিলিয়ে প্রায় 63 লক্ষেরও বেশি কিন্তু মানুষের নাম ইতিমধ্যে বাতিলের খাতায়। দেখুন বলা হয়েছে বিবেচনাধীন 60 লক্ষের বেশি ভোটার বাদ, 63.63 লক্ষ। এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও মিলবে আবেদনের সুযোগ। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী ফর্ম নাম্বার 6 এবং ফর্ম 6-এর এ পূরণ করে নতুন নাম উঠেছে 1,82,036 জনের। 4 নম্বর ফর্ম পূরণ করায় আরও 6,671 জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে ফর্ম 7-এর মাধ্যমে নাম বাদ গেছে 5,46,053 জনের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন সুপার স্যাটারডে। ভোট পরীক্ষার আগে বেরোলো এসআইআর এর রেজাল্ট, 116 দিনের অপেক্ষার অবসান। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে তাতে 63.63 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া তালিকার খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল 58,20,899 জনের নাম। সেই সঙ্গে বলা হয়েছে দেখুন যে আরও চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 5,46,053 জনের নাম। তো বুঝতে পারছেন প্রায় 60 লক্ষ মানুষের নাম ইতিমধ্যে কিন্তু প্রায় বাতিলের খাতায় আপনারা ধরতে পারেন। আর এবার যাদের যাদের নাম বাদ গেছে মোটামুটি তারাও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ নাম তোলার জন্য তারা আবেদন করতে পারবেন, সেই নিয়ে কিন্তু জানানো হয়েছে। এবারে আবেদন কোথায় করতে পারবেন, এই যে বলা হয়েছে দেখুন, তারা ডিইও বা সিইওর কাছে আবেদন করতে পারবেন অ্যাডজুডিকেশন ছাড়াই। অ্যাডজুডিকেশন বিচার বিভাগীয় পদ্ধতি। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী ফর্ম 6 এবং 6-এর এ পূরণ করে এই সমস্ত মানুষরা নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ আপনার ক্ষেত্রেও যদি এটা প্রযোজ্য হয় 6 বা 6-এর এ, সেক্ষেত্রে আপনি কিন্তু পূরণ করতে পারেন, বা ফর্ম নাম্বার 4 যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন। সর্বশেষ আপনাদেরকে জানাবো, যদি আপনাদের কোনোভাবে কোনো সমস্যা হয়, আপনার এলাকার যে বিএলও স্যার রয়েছেন ওই বিএলও আধিকারিকের সঙ্গে একটু যোগাযোগ করুন যে স্যার আমার এই সমস্যা হয়েছে। তো ডিইও অফিসে আমরা কীভাবে আবেদন করব বা সিইও অফিসে আমরা কীভাবে আবেদন করব, আধিকারিককে কীভাবে আবেদন করব বা দরখাস্ত করব, একটু আমাদেরকে জানান। তো বিএলও যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু আপনাদেরকে আশা করি পূর্ণ সহযোগিতা করবে এবং আপনি যদি যোগ্য হন আপনার নামটা কিন্তু অবশ্যই লিস্টে উঠবে।